হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। আর এরকম রেসিপি হলে ছোট থেকে বড় সবার কিন্তু খুব পছন্দ হবে। তো চলুন দেখে নিই রেসিপিটা বানানোর জন্য আমাদের কি লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক টুকরো পনির। এরপর আমি পনিরটাকে এইভাবে একটু কেটে নেব। পনিরটাকে এইভাবে একটু কেটে নিয়ে এরপর আমি মাছ বরাবর আরেকটা কাট লাগিয়ে দেব। তারপরে আমি ছোট ছোট টুকরো করে নেব। তো যতক্ষণ আমি পনিরটা কাটছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিগুলো কেমন লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এরপরে আমি ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি চামচের সাহায্যে লঙ্কার গুঁড়োটাকে ভালো করে তেলের সাথে একটু মিশিয়ে নেব, যাতে কালারটা সুন্দর চলে আসে। লঙ্কার গুঁড়ো মেশানো হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতন ধনে গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ভাজা জিরের গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু গরম মশলা। আর এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনকে একসাথে বেটে নিয়েছি, সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু টেলে রাখা বেসন 1.5 চামচের মতন। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু খাবার লবণ। আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বিট নুন। তো বিট নুনটা আর লবণটা একটু পরিমাণ বুঝে দেবেন। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। আর এখানে আমি হাফ লেবুর রস আমি চিপড়ে আমি ওর মধ্যে দিয়ে দেব। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানটায় আমি দিয়ে দিচ্ছি 4 চামচের মতন টক দই। তো টক দইটা দিয়ে এরপর আমি একটা চামচের সাহায্যে ভালো করে মশলাটাকে একটু মিশিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়েছি, সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম কুচি। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পনিরগুলো দিয়ে এরপর আমি এই সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। তো সব কিছুকে ভালো করে মেশানো হয়ে গেলে এরপরে আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দেব। প্যানটা বসিয়ে দিয়ে এরপরে আমি ওর মধ্যে পনিরটাকে ঢেলে দেব। পনিরটাকে দিয়ে এরপর আমি পনিরটাকে 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নেব। যখন দেখবেন যে পনিরটার থেকে একটু তেল ছাড়া শুরু হয়েছে তখন ভাববেন যে পনিরটা হয়ে গেছে। তো দেখুন, এখানে তেল ছাড়া শুরু হয়ে গেছে। তো এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে লম্বা লম্বা যে পাউরুটিগুলো পাওয়া যায় সেগুলো আমি নিয়ে নিয়েছি। এরপর আমি একটা চামচের সাহায্যে এইভাবে পাউরুটির ওপর থেকে এইভাবে একটু কেটে পাউরুটির মাঝখানে যে পাউরুটিটা সেটাকে আমি বের করে নেব। তো দেখুন, এইভাবে বের করে নিলে একদম বোটের মতন হয়ে যাবে। দেখুন, এরকমভাবে করে নিতে হবে। এরকমভাবে করে নিয়ে এরপরে আমি প্রথমে ওর ওপরে দিয়ে দেব কিছু চিজ। তো এখানে আমি চিজকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটা আমি ওর মধ্যে দিয়ে এরপরে আমি ওর ওপর থেকে দিয়ে দেব যেই পনিরটা আমি রান্না করেছি সেই পনিরটা এখানে আমি একটা চামচের সাহায্যে ভালো করে একটু ঢুকিয়ে দিয়ে এরপরে আমি ওর ওপর থেকে আবার একটু চিজ দিয়ে দেব। চিজটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি এখানে বাটার নিয়ে নিয়েছি। আর বাটারটাকে আমি একটু মেল্ট করে নিয়েছি। এরপর একটা চামচের সাহায্যে এইভাবে ওপর থেকে একটু বাটার দিয়ে দেব। বাটারটা দিয়ে এরপরে আমি এইগুলোকে একটু বেকড করে নেব। তার জন্য আমি এখানে গ্যাসের উপরে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি লবণ নিয়ে এরপরে আমি একটা থালার মধ্যে আমি অ্যালুমিনিয়াম ফয়েল জড়িয়ে নিয়েছি। এরপরে আমি ওর ওপরে আমি পাউগুলোকে এইভাবে একটু দিয়ে দিয়েছি। পাউরুটিগুলোকে এইভাবে দিয়ে এরপরে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য গ্যাসটা কমিয়ে রেখে দেব। তো এখানে 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি।
তো দেখুন 15 মিনিট পর আমি নামিয়ে নিয়ে এসেছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ টেস্টি। তো এই টিফিনটা আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর এমনি ইভিনিং টাইমেও দিতে পারেন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগেছে এই পনির টিক্কা বোর্ড রেসিপিটা। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।